এখনকার সময়ের বাচ্চারা পিঠা, পায়েস, রুটি, পরোটার চেয়ে বেশি পছন্দ করে এই ডোনাট। আর এই ডোনাট খেতে এত মজা হয় সেটা আসলে না বানিয়ে খেলে বুঝতেই পারবে না। আর বাচ্চারা তো খুবই পছন্দ করে এই ডোনাট, একদম নরম তুলতুলে সফট হয়। ঘরেই কিন্তু আপনি দোকানের চেয়ে আরও সুন্দর নরম তুলতুলে মজাদার ডোনাট ঘরেই বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন ঝটপট রেসিপিটা দেখে নিই। ডোনাট বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা, স্বাদ অনুযায়ী কিছুটা লবণ দিয়ে দিচ্ছি, 4 চা চামচ দিয়ে দিচ্ছি চিনি, প্রতি কাপের জন্য 2 চা চামচ চিনি। তাই এখানে আমি যেহেতু 2 কাপ ময়দা ব্যবহার করেছি তাই হচ্ছে এখানে 4 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। সেই সাথে দিয়ে দিচ্ছি 4 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ, প্রতি কাপের জন্য 2 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ দিলেই হয়ে যাবে। এখন হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি ইনস্ট্যান্ট ইস্ট দিয়ে দিচ্ছি 1 চা চামচ। 1 কাপ ময়দার জন্য 1/2 চা চামচ পরিমাণ ইস্টই যথেষ্ট। যেহেতু আমি এখানে 2 কাপ ব্যবহার করেছি তাই 1 চা চামচ ইস্ট ব্যবহার করছি। এবার শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। মেজারমেন্টগুলো কিন্তু আমি খুব সহজভাবে বুঝিয়ে দিয়েছি, আপনারা 1 কাপ দিয়েও বানিয়ে নিতে পারবেন, আবার 2 কাপ ময়দা দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারবেন। তেলটা দেওয়ার সাথে সাথে ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে কুসুম গরম পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নিচ্ছি। ডোটা কিন্তু খুবই নরম হবে, সফট হবে। নর্মাল ডোর চেয়ে কিন্তু এই ডোটা একটু নরম হবে আর একটু স্টিকি হবে। আর এখানে কুসুম গরম পানিটাই ব্যবহার করতে হবে, একদম ঠান্ডা পানি কিন্তু ব্যবহার করা যাবে না। তারপর হচ্ছে ময়দাটাকে খুব ভালোভাবে ডলে ডলে মেখে নিতে হবে। যখন ডোটা তৈরি হয়ে যাবে ওই পর্যায়ে হচ্ছে খুব ভালোভাবে মথে নিতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট এটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে, তাহলে দেখবেন এই ডোটা অনেক বেশি সফট হয়ে গিয়েছে। যখন এই ডোটা মথে নেওয়া হয়ে যাবে ওই পর্যায়ে হচ্ছে ডোয়ের উপরে কিছুটা তেল দিয়ে এই ডোটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। তেল দিলে ডোটা কিন্তু ড্রাই হয়ে যাবে না, খুবই সফট থাকবে। এখন হচ্ছে আমি একটা র্যাপিং পেপার দিয়ে ঢেকে এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। আপনাদের হাতের কাছে সময় যদি বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু একটু সময় বেশি ধরেও এটাকে রেস্টে রেখে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আবার চাইলে এটা একটু গরমের মধ্যে অর্থাৎ রোদের মধ্যে রাখতে পারবেন, যে কোনো গরম স্থানে এটা রেখে দিলেই কিন্তু এটা ফুলে ডাবল হয়ে যাবে। তো এখন হচ্ছে আমি এটাকে রেস্টে রেখে দিচ্ছি, ফিরে আসছি 1 ঘন্টা পর। তো ফিরে এলাম 1 ঘন্টা পর, দেখতেই পাচ্ছেন ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে, একদম নরম তুলতুলে হয়েছে। আমি আরও কিছুক্ষণ এটাকে খুব ভালোভাবে মথে নিচ্ছি, এতে করে ডোটা আরও বেশি সফট হয়ে যাবে। এখন হচ্ছে ডোটাকে আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি, আর এই ডোর 2 ভাগে ভাগ করে নেওয়া ডোটাকে খুব ভালোভাবে গোল করে নিয়েছি। গোল করে নেওয়া হয়ে গিয়েছে। এবার একটা বোর্ডের মধ্যে একটা ডো দিয়ে আমি একটা মোটা সাইজের রুটি বেলে নিচ্ছি। রুটিটা পাতলা করা যাবে না, একটু মোটা করে বেলতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি রুটিটা কীরকমভাবে মোটা হবে। তো দেখতেই পাচ্ছেন রুটিটা কিন্তু আমি এরকম মোটা করে বেলে নিয়েছি। এখন একটা কুকি কাটার দিয়ে এরকমভাবে কেটে নিচ্ছি। এবার মাঝ বরাবর এরকম একটা নজেল দিয়ে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডোনাটটা কতটা সুন্দর হয়েছে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি। প্রথমে কুকি কাটার দিয়ে কেটে নিতে হবে, এরপর নজেল দিয়ে মাঝ বরাবর কেটে নিতে হবে। তো এভাবে সবগুলো ডোনাট আমি বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এবার ভাজার জন্য তেল গরম করে নিয়েছি, আর ডোনাটগুলো 10 মিনিট রেস্ট হয়ে গিয়েছে। এবার তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। চুলার আঁচটাকে লো টু মিডিয়াম আছে, এগুলোকে ডুবো তেলে ভেজে নিতে হবে। এক পাশটা যখন ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে উল্টে দিতে হবে। তারপর হচ্ছে এরকম গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে এই পাশ ও পাশ। দেখতেই পাচ্ছেন ডোনাটগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এবার তেল থেকে তুলে নিয়েছি। এভাবে সবগুলো ডোনাট আমি ভেজে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন এগুলো কতটা সুন্দর লাগছে। আপনারা চাইলে এই অবস্থাতে কিন্তু চিনির মধ্যে গড়িয়েও খেতে পারেন। তো আমি ডোনাটগুলো চকলেটে একটু ডিপ করে নিব, এর জন্য আমি এখানে হোয়াইট চকলেট এবং ডার্ক চকলেট মেল্ট করে নিয়েছি। এবার ডোনাটগুলো চকলেটের মধ্যে এরকমভাবে ডিপ করে নিচ্ছি। এরপর হচ্ছে কালারিং ব্রিঙ্গেলস দিয়ে এরকমভাবে সাজিয়ে নিচ্ছি। দেখতে কিন্তু অবিকল দোকানের ডোনাটের মতোই লাগছে। তো সবগুলো ডোনাট আমি রেডি করে নিয়েছি। এটা কেউ দেখে বলবে না যে এগুলো কিন্তু বাসায় বানানো হয়েছে। এগুলো কিন্তু দোকানের চেয়েও খেতে অনেক বেশি মজা হয়েছিল। ডোনাটগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি, যখন চকলেটগুলো জমে যাবে ওই পর্যায়ে হচ্ছে পরিবেশন করে নিচ্ছি। আপনি যদি এটা কাউকে না বলেন যে বাসায় বানিয়েছেন, তারা কিন্তু কখনোই এটা বুঝতে পারবে না আপনি বাসায় বানিয়েছেন, মনে করবে এটা দোকান থেকে কিনে নিয়ে এসেছেন। আর আজকাল বাচ্চারা কিন্তু ডোনাট অনেক বেশি পছন্দ করে, চাইলে বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলে নাস্তায় পরিবেশন করতে পারেন। এটা অনেক বেশি সফট হয়েছিল আর নরম হয়েছিল, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। চাইলে ঝটপট কিন্তু বাসায় এরকম ডোনাট বানিয়ে নিতে পারবেন, তাহলে আর চড়া দামে দোকান থেকে কিনে খেতে হবে না। আমার আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন, যখন রেসিপিটা বানাবেন তখন দেখে নেবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।